হ্যালো, আমি মোনালিসা। কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। তো এর আগের পার্টে দেখেছো যে এই মাটির সেটগুলোকে কালার করা, আর এই 4 নাম্বার পার্টে আমি তোমাদের সাথে শেয়ার করতে এলাম কলকার সম্পূর্ণ টিউটোরিয়ালটা। প্রথমেই দেখলে রাউন্ড করেছি, একদম 3টে লাইন করেছি, তারপরে ছোট্ট ছোট্ট স্ট্রোক দিয়েছি। এটা আমি পাতা কলকায় করেছি, কিন্তু একটু নতুন ধরনের। যারা কলকা নিয়ে এক্সপেরিমেন্ট করো বা কলকা করো তারা বুঝতে পারবে এটা। তো এই সম্পূর্ণ সেটটি ছিল অন্নপ্রাশনের। এই পুচকের নাম হলো শিবাংশ। তো আমি এখানে লিখে দিচ্ছি যে শিবাংশের অন্নপ্রাশন। তো আমার ফেসবুক পেজে যারা নতুন অতিথি রয়েছো তাদের উদ্দেশ্যে বলছি, অনেকেই আমাকে ইনবক্স করছো যে আমি কি কাজ করি, এগুলো আমি ঠিক কি কি জিনিস বানাই। তো আমি একবার বলে দিচ্ছি, আমি আর্ট অ্যান্ড ক্রাফটের যাবতীয় সামগ্রী সহ বিয়ের সমস্ত রকম সামগ্রী আমি বানাই। হ্যান্ডক্রাফটের মধ্যে হলো হ্যান্ডমেড জুয়েলারি। হ্যান্ডমেড জুয়েলারির মধ্যে আমি বলে দিই 3 রকম জুয়েলারি আমি বানাই, একটা ক্লে, একটা ফেব্রিক, আর একটা এমব্রয়ডারি জুয়েলারি। তোমরা নিজেদের পছন্দ মতো কালার, সাইজ, ডিজাইন কাস্টমাইজ করিয়ে নিতে পারবে। আর এছাড়াও আমি ওই হুপ আর্ট না কি বলে, ওই যে এমব্রয়ডারি স্টিচ করা থাকে, দেন কাপল থাকে ফ্রেমের মধ্যে একটা কাপড়ের বুননের ওপর, ওইটাও বানাই। হ্যান্ডক্রাফট যেমন ফ্লাওয়ার বুকে, চকলেট বুকে, এইসব কাস্টমাইজ করেই থাকি, আরও বিভিন্ন যেগুলো হয় আর কি। আর আমি বিয়ের সামগ্রী বলতে দর্শকর্মা টাইপের যে সামগ্রীগুলো হয় সেগুলোও বানাই, যেমন বিয়ের মুকুট থেকে শুরু করে গাছকৌটো, পিঁড়ি, খৈদানকুলো, তত্ত্বসূচি, হালদি জুয়েলারি। হালদি জুয়েলারি আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়েও বানাই, আবার রিয়েল ফ্লাওয়ারও বানাই। তো আর বিয়ের গাজরাও বানাই, কিন্তু খোঁপাতে যেই গাজরা দেয় সেই গাজরা, আর বরমালাও বানাই। এছাড়াও আমি হ্যান্ড প্রিন্ট পাঞ্জাবি, বিভিন্ন ড্রেস, বাচ্চাদের ফ্রক, ধুতি পাঞ্জাবি, শাড়ি, এগুলো হ্যান্ড প্রিন্ট করি। আর এই যে দেখছো মাটির থালা সেটগুলো, এগুলোও বানাই। এছাড়া আমি মেহেন্দিও পরিয়ে থাকি। তো তোমরা যারা নতুন আছো আমার পেজে, তারা আমার পেজে একটু গিয়ে দেখে আসতে পারো যে আমি কি কি জিনিস বানাই। তোমাদের যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর ভালো লাগলে বুকিংও করতে পারো। তো এই ভিডিওটার সাথে সাথে আমার বক বক করাটাও বেশি হয়ে গেল, কারণ ভিডিওটা অনেকটাই টাইম লাগলো। যাই হোক, তো এর পরের পার্টে আমি সম্পূর্ণ লুকটা